এর আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম স্ট্রিং এবং বুলিয়ান ডেটা টাইপস নিয়ে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমার একটি ফুল প্লেলিস্ট আছে, ওখান থেকে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা চ্যানেলের হোম পেজে চলে আসবেন, হোম পেজ থেকে প্লেলিস্টে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে প্লেলিস্ট, এখানে এসে আপনারা সিরিয়ালি সব ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ডার্ট লিস্ট নিয়ে। লিস্ট মূলত কি? লিস্ট মূলত হচ্ছে কালেকশন অফ অর্ডার ডেটা বা ভ্যালু, বা আমরা অবজেক্টও বলতে পারি। অর্থাৎ আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে একটি ভ্যালু না রেখে যখন অনেকগুলো তথ্যের একটা কালেকশন রেখে দিব, তখন সেই কালেকশনের বিষয়টিকে বলবে ডার্ট লিস্ট। এবং এই ডার্ট লিস্টের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা অনেকটা অ্যারের মতো সিমিলার। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যারে টপিকটা পেয়ে যাবেন। তো অ্যারে ঠিক যেই কনসেপ্টে কাজ করে, ডার্ট প্রোগ্রামিংয়ে লিস্টের কনসেপ্টটাও সেম। অ্যারেতে যেমন ইন্ডেক্স নাম্বার যেটা 0 থেকে শুরু হয়, ডার্ট লিস্টেও তেমন ইন্ডেক্স নাম্বার আছে এবং তা 0 থেকে শুরু হয়। এখন এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই। সরাসরি চলে যাচ্ছি ইন্টেলেস আইডিয়াতে। তো যখন আমরা কোনো ডেটার লিস্ট তৈরি করব, আমি সিটির লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো আমি সিটি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। লিস্ট তৈরি করতে হলে আমাকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটও বলে থাকি। এখন এর ভিতরে আমি সিটির নামগুলো লিখব। প্রত্যেকটা ভ্যালুর পরে আমাদেরকে কমা ইউজ করতে হবে। এবং শেষে সেমিকোলন। এখন যদি আমরা সিটিকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো আমরা যেই ভ্যালু এর ভিতরে দিয়েছি সবগুলো ভ্যালুই আমাদের আউটপুটে দেখাচ্ছে। এখানে তো অনেকগুলো নাম আছে, এখানে কোনো নির্দিষ্ট নেই যে আমি একটি বা দুইটি বা তিনটি ভ্যালু দিব। আমি চাইলে হাজার, আমি চাইলে লাখ ভ্যালু এখানে রাখতে পারি। তো আমি যদি স্পেসিফিক কোনো ভ্যালু খুঁজতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে সিটির পাশে আমাকে ইন্ডেক্সটা বসিয়ে দিতে হবে। ইন্ডেক্স বলতে কি বোঝায়? যেমন আমরা অ্যারেতে দেখেছি প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার আছে, যেমন শুরু হয় 0 থেকে সিকোয়েন্সলি আস্তে আস্তে বাড়তে থাকে। এখানেও লিস্টের ক্ষেত্রেও 0 থেকে শুরু হয় এবং সিকোয়েন্সলি বাড়তে থাকে। এই যে ঢাকা দেখতে পারতেছেন, এর ইন্ডেক্স নাম্বার হলো 0। তো 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। দিনাজপুর হবে 1, রাজশাহী হবে 2, এরকম আর কি। এরপর আরো ভ্যালু থাকলে সেগুলো সিকোয়েন্সলি বাড়তে থাকতো। তো এখন যদি আমরা 0 নাম্বার ভ্যালুটা শুধুমাত্র চাচ্ছি যে আমরা প্রিন্ট করাবো শুধুমাত্র 0 নাম্বার ভ্যালু, তাহলে আমরা এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার বসিয়ে দিব। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে এই যে দেখেন শুধুমাত্র আমার 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু অর্থাৎ ঢাকা এখানে দেখাচ্ছে। আমি যদি এখন রাজশাহী দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এর ইন্ডেক্স নাম্বার এখানে লিখতে হবে। তো রাজশাহীর ইন্ডেক্স নাম্বার হচ্ছে, ঢাকা যদি হয় 0, দিনাজপুর হবে 1 এবং রাজশাহী হবে 2, তাহলে আমরা এখানে 2 লিখি। লেখার পরে আউটপুট দেখতে চাচ্ছি, এই যে আমাদের রাজশাহী এখানে শো করতেছে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন ধরেন আমি এখানে চাইলে আরো বিভিন্ন ডেটা টাইপও একসাথে রাখতে পারি। যেমন ধরেন আমি নাম্বার ডেটা টাইপ রাখতে চাচ্ছি, আমি ইন্টিজার ভ্যালু রাখতে পারি, আমি চাইলে ডাবল ভ্যালুও রাখতে পারি, আমি আবার চাইলে বুলিয়ান ভ্যালু এখানে রাখতে পারি। এখন যদি আমি এই লাস্টে যে ট্রু আছে এটাকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে কি করতে হবে? এটা ছিল আমাদের ইন্ডেক্স নাম্বার 2, 3, 4, 5। তো 5 নাম্বার ইন্ডেক্সে আমাদের ট্রু আছে। এখন যদি আমরা এখানে 5 লিখি, 5 লেখার পর আমরা প্রিন্ট করি, এই যে আমাদের ভ্যালু ট্রু আসতেছে। আমরা যদি এখানে 4 দেই, দেখতে পাবেন আমাদের ভ্যালু 9.5 হবে। এই যে আমাদের ভ্যালু 9.5। তো আশা করি আপনারা লিস্ট এবং ইন্ডেক্সের বিষয়টা অনেক ভালো মতো বুঝতে পেরেছেন। আমরা যদি সম্পূর্ণ ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমরা এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব। ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা রান বাটনে ক্লিক করব, আমাদের সবগুলো ভ্যালু এখানে শো করাবে। আমরা যদি স্পেসিফিক কোনো ভ্যালু চাই
তাহলে আমরা এখানে প্রিন্টের মধ্যে ভ্যারিয়েবলের নামের পাশে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যে কোনো ইন্ডেক্স নাম্বার এখানে যেটা চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারটা এখানে দিয়ে দিব। দিয়ে দিলে আমাদেরকে একটা পার্টিকুলার ভ্যালু প্রিন্টে দেখাবে। একটু খেয়াল করুন, আমি লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো রেখেছি এখানে বিভিন্ন ধরনের ভ্যালু আছে। তো আমি স্ট্রিং ভ্যালুও রেখেছি, নাম্বার ভ্যালুও রেখেছি, আবার বুলিয়ান ভ্যালুও রেখেছি। আমি স্ট্রিং ভ্যালুকে কি করেছি, কোটেশনের মধ্যে রেখেছি, কিন্তু নাম্বার বা বুলিয়ান ভ্যালু রাখার সময় আমি কোনো কোটেশন ইউজ করি নাই। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। স্ট্রিং ডাটা টাইপ যখন আপনারা ব্যবহার করবেন তখন সেটার মধ্যে কোটেশন দিতে হবে, আদারওয়াইজ বাকি যে ডেটা টাইপ আছে সেগুলোতে কোনো কোটেশন লাগবে না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। তো এই ছিল লিস্ট নিয়ে আজকের ভিডিও, এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাপ ডেটা টাইপস নিয়ে। তাই পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।